আমরা দেখি অনেক সময় রাগের মাথায় সন্তান বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, ঠিক কিনা? অ্যাভেলেবেল আপনি প্রমাণ পাবেন যে সন্তান মাকে ফিটায়, বাবাকে ফিটায়, আমরা এগুলো শুনি। আবার অনেক স্বামী স্ত্রীকে আঘাত করে, অনেক সময় স্ত্রীও স্বামীকে আঘাত করে ফেলে। মানে রাগ কন্ট্রোলের বাইরে চলে যায় বিদায়, রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বিদায় ওনারা রাগটা বাহিরে প্রকাশ করে, যার ফলে বিভিন্ন অঘটন সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহর হাবিব যখন সিজদায় যেতেন, কাফেররা নাড়ি ভুড়ি চড়িয়ে দিয়েছেন। তায়েফের মাঠে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছেন, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত গড়ে গড়ে পড়েছে, পাগুলো জমাট বেঁধে যাইতো। এরপর আমার নবী কখনো রাগ করেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে আমার নবীকে যখন পাথর নিক্ষেপ করা হয়েছিল, জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, এই যে আমি এই পাহাড় সেটা আমি উল্টাই দেব। উহুদের ময়দানে যখন দমদম মুবারক শাহাদাত হয়েছেন, তখন জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, যারা আপনার দমদম মুবারক শাহাদাত করেছে, যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে আমি এই উহুদ পাহাড় উল্টিয়ে তাদেরকে আমি ধামা চাপা দিয়ে মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী বলতেছেন, হে জিবরাইল তুমি এই কাজটা করিও না। আজকে যারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার দমদম শাহাদাত করেছে, তারা না বুঝে করেছে। হয়তো একদিন দেখবা তারা আমি নবীর হাতে কলমা পড়বে, তারা না বললে তাদের সন্তান পড়বে, তাদের সন্তান না বলে তাদের নাতি হলেও ইসলাম ধর্মের মধ্যে দাবিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন আগের ঘটনা, হাটহাজারীতে একজন মানুষ স্ত্রীর উপর রাগান্বিত হয়ে নিজের নবজাতক সন্তানকে কি করেছেন, আছাড় মেরে মেরে ফেলেছেন। উনি রাগ কন্ট্রোল করতে পারেন নাই। রাগ যদি কন্ট্রোল করতে পারতেন, উনি ওনার সন্তানকে কখনো মারতেন না। এই আয়াতের মধ্যে দুটি বিষয়। এক নাম্বার হলো ওয়াল কাযিমিন আল গায়জ। আল্লাহ বলেন যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, কি করে? নিয়ন্ত্রণ করে বা রাগকে সংবরণ করে, নিজের মধ্যে আয়ত্ত করে রেখে দেয়, রাগকে হজম করে ফেলে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের প্রতি দয়া দেখায়, ক্ষমাশীল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, নিজেকে উপস্থাপন করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন আমি তাকে এত বেশি মহব্বত করি যে আমি আল্লাহ তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে সৎ কর্মশীল বলতে আল্লাহ তাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। বা দুনিয়ার মধ্যে যিনাদেরকে আমরা আউলিয়া কেরাম বলি, আল্লাহর নৈকট্যবান বান্দা বলি, আল্লাহর মুত্তাকি বান্দা বলি, আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যারা রাগকে নিয়ন্ত্রণ করে এবং অপর মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করে তাদেরকে এমন নেককার বানিয়ে দিই যে কিয়ামতের ময়দানে তারা সসম্মানে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে মুফতি আহমদ ইয়ার খান নিমি রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা নোট করেছেন ইমাম বাইহাকির কিতাব থেকে, যে হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিলেন। কি ছিলেন? দাসী। তো উনি একদিন হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করানোর জন্য একটি পানির পাত্র নিয়ে আসলেন। উনি উপর থেকে পানি ঢালতেছেন আর এদিকে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে লাগলেন। এমন সময় হঠাৎ করে ওযুর পাত্রটা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়ে গেল, অর্থাৎ যিনি দাসী ওনার হাত থেকে ছুটে গেল। ছুটার পরে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হলেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ওনার চোখ মুখ একটু লাল হলো, রাগের ভাব আসলো। এই রাগের ভাব আসা মাত্রই দাসী, ওই দাসী যিনি কোরআন হাদিসের জ্ঞান জানেন, যিনি কোরআন হাদিস সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন, উনি পড়তে শুরু করলেন ওয়াল কাযিমিন আল গায়জ। উনি বলতেছেন হে ইমাম, আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারা রাগকে হজম করে। তখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর দিচ্ছেন, যাও আমি রাগকে হজম করে ফেলেছি। এরপর বলতেছেন ওয়াল আফিনা মিনান নাস। এই উত্তরে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই দাসী বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিঃসন্দেহে যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে মহব্বত করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যিনি দাসী উনিও কোরআন হাদিসের জ্ঞান রাখেন এবং যিনি ইমাম উনি তো রাখেনই। ইমামের চোখ মুখ রাগান্বিত দেখে
ওই দাসী কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। হে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন না যে যে আল্লাহ বলেছেন মুত্তাকিরা রাগকে হজম করে ফেলে। এরপরে ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, যাও আমি রাগকে হজম করে ফেলেছি। এরপর দাসী আবার বলতেছেন, ওয়াল আফিনা আনিন নাস। হে ইমাম, আপনি কি জানেন না যে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করে দেয়। তখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহও যাতে তোমাকে ক্ষমা করে দেন। এরপরে বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নিঃসন্দেহে যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে মহব্বত করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই আয়াত থেকে আমরা এতটুকু জানলাম যে যারা রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে হজম করে এবং অপর মানুষকে মাফ করে দেয়, অপর মানুষের প্রতি দয়া দেখায়, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে দয়া করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা হাদিসে পাকে অন্য জায়গার মধ্যে আছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মানুষের প্রতি ক্ষমাশীল নয় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। যারা মানুষকে ক্ষমা করেন না আল্লাহ তাদেরকে কি করেন না? ক্ষমা করেন না। আর যারা মানুষকে দয়া করেন, মানুষকে ক্ষমা করে দেন, মানুষের প্রতি সহানুভূতি দেখান, আল্লাহ তাদেরকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইগুলো মনে রাখবেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এখানে শুধু মানুষ না, প্রতিটা সৃষ্টি, একটা ক্ষুদ্র প্রাণী হতে পারে, কুকুর হতে পারে, বিড়ালের ছানা হতে পারে, এর প্রতি কিন্তু মানুষ দয়া দেখাতে হবে। প্রতিটা সৃষ্টি আল্লাহর এক এক সৌন্দর্য, আল্লাহর এক এক সৌন্দর্যের অবকাশ তারা প্রকাশ করে। সেজন্য শুধু মানুষ না, প্রতিটা সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে। হুজুর গৌসুল আজম মেজবানের একটা থিওরি আছে, উসুলে সাবা। এই উসুলে সাবার মধ্যে আছেন ফানা আনিল খালক, ফানা আনিল হাওয়া এবং ফানা আনিল ইরাদা। এই দুই প্রকারের মধ্যে আছে যে অনেক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আপনি হাঁটতেছেন হঠাৎ করে একটা গাছের পাতা ছিঁড়ে ফেললেন। গাছের পাতা এটা তো আপনার কোনো ক্ষতি করে নাই, তো আপনি কেন ছিঁড়লেন? এটা আপনার কি কাজে এসেছে? যদি আপনার কাজে আসে তাহলে ভালো কথা। আমরা যখন কেটে যাই বা কোথাও আঘাতপ্রাপ্ত হয়, রক্ত বের হয়, তখন আমরা লিফুজি পাতা, যেটাকে জার্মানি পাতা বলা হয়, ওইটা আমরা কচলিয়ে আমরা ওই ক্ষত জায়গার মধ্যে দিই, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। এটা আপনার উপকার আসতেছে, এটা আপনি চিনতে পারেন। কিন্তু একটা অহেতুক একটা গাছে আপনি ডাল ছিঁড়ে ফেললেন, ভেঙে দিলেন, একটা পাতা ছিঁড়ে ফেললেন, এটা তো আপনার কোনো উপকার আসতেছে না। তো গৌসুল আজম মেজবানের এই থিওরির মধ্যে লেখা হয়েছে যে কাজটা আপনার প্রয়োজন নয়, অনর্থক, এটা না করলে আপনার চলতো, আপনার উচিত হলো ওই কাজ থেকে বিরত থাকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য দয়া দেখাবেন শুধু মানুষের প্রতি না, যে কোনো সৃষ্টির প্রতি, সেটা মানব, দানব, জিন, পরি যাই হোক, এবং তরুলতা, বৃক্ষ, গাছপালা যাই আছেন, আল্লাহর প্রতিটা সৃষ্টির প্রতি দয়া দেখালে আল্লাহ আপনাকে দয়া করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। রাগ হলো শয়তানের কাজ। রাগ হলো কি? শয়তানের কাজ। এর রাগটা আসে শয়তানের কাছ থেকে। ইন্নাল গাদাবা শাইতান, রাগ করা এটা শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন আগুন থেকে। কি থেকে? আগুন থেকে। তাহলে শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে। আর নিজে রাগ করা, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা, এটা শয়তানের কাজ। যার কাছে এই শয়তানের কাজ অবশিষ্ট আছে, তার ওই শয়তানের কাজ কর্ম আগুন, যেমনি শয়তান যেমনি ভাবে আগুনের তৈরি, ওই শয়তানের কর্মকাণ্ড আগুনের তৈরি। আপনার এই রাগ আপনাকে আগুনের মতো আপনার জীবনকে জ্বলে পুড়ে সারকার করে দিয়ে নয় এক সময় আপনার আমল এবং ঈমানকে ধ্বংস করে দিবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন কিনা? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান যেমনি ভাবে আগুনের তৈরি, তো রাগ করা এটা হচ্ছে শয়তানের একটা বৈশিষ্ট্য, খাসিয়ত। যার কাছে এই বৈশিষ্ট্য থাকবে, এটা আগুনের মতো তার ঈমানকেও ধ্বংস করে দেবে, তার আমলকেও জ্বালিয়ে সারকার করে দেবে। সেজন্য রাগ করা যাবে না। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের রাগ উঠে যায়। তো রাগ উঠে গেলে আপনি কি করবেন? সেটাকে সংবরণ করবেন, নিয়ন্ত্রণ করবেন। যে আমরা এরপরে হাদিসের দিকে যাই।
অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈনক একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে এসে আজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ শিখিয়ে দেন যেটা আমি পালন করতে পারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা তাগদাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার মহব্বতের সাহাবী, তুমি রাগ করবে না। কি করবে না? রাগ করবে না। এই ব্যক্তি ফারদ্দাদা মিররন, অনেকবার বলেছেন। এরপরে বলছেন, ইয়া রাসূল, আমাকে আরেকটি উপদেশ শিখিয়ে দেন। এরপর বলছেন, আমাকে আরেকটি উপদেশ শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবারে উত্তর দিয়েছেন, লা তাগদাব, তুমি রাগ করো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে এই ব্যক্তি কথায় কথায় রাগান্বিত হয়ে যায়। কি হয়ে যায়? রাগান্বিত হয়ে যায়। কথায় কথায় সে রাগান্বিত হয়ে মানুষকে বকাঝকা করে। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৈশিষ্ট্য জানেন, কারণ আল্লাহর হাবিব গায়বের খবর জানেন বিদায় উনি দেখতেছেন তার ভিতরে রাগ বশীভূত হয়ে আছে, রাগ তাকে নিয়ন্ত্রণ করতেছে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, মানুষ যতই কিছু বলুক না কেন তুমি কখনো রাগ করবে না। তাহলে মানুষ যাই বলুক না কেন রাগ না করে রাগকে নিয়ন্ত্রণ করা, সংবরণ করা, এটা হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাহ পদ্ধতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস, অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লা তাজাররা আবদুন জারআতান আফদালা ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন জারআতিন গায়জ ইয়াকজিমুহা ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রাগকে হজম করার চাইতে উত্তম আর কোনো কাজ হতে পারে না। রাগকে কি করার চাইতে, হজম করার চাইতে উত্তম কোনো কাজ হতে পারে না। সবচেয়ে উত্তম কাজ হলো রাগকে হজম করা, নিয়ন্ত্রণ করা, সংবরণ করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাফফা গাদাবাহু কাফাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আনহু আযাবাহু। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে যাবতীয় আসমানি বেলা জমিনি বেলা কহর গজব থেকে হেফাজত করেন এবং তার অতীতের গুনাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, আসমানি বেলা জমিনি বেলা কহর গজব থেকে রক্ষা পাওয়া যায়। সেজন্য প্রত্যেকের খেদমতে আমি আরজ রাখবো, আপনারা রাগকে নিয়ন্ত্রণ করবেন, রাগ সংবরণ করবেন, রাগকে নিজের মধ্যে আয়ত্ত করে রাখবেন, কন্ট্রোলে রাখবেন। সেটাকে আপনি প্রকাশ করবেন না, প্রকাশ করতে গেলে অঘটন সৃষ্টি হবে। সেজন্য অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি মানুষকে মাথার উপর তুলে আছাড় মারে, হাত দিয়ে তুলে নিচের দিকে নিক্ষেপ করে। এই ব্যক্তি শক্তিশালী নয়, বরং ওই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি নিজের উঠন্ত রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের মধ্যে যে শব্দ বিসসুরআতি, বিসসুরআতি মানে আছাড় দেওয়া, হাতে নিয়ে নিচে নিক্ষেপ করা। এই যে আমরা কয়েকদিন আগের ঘটনা, হাটহাজারীতে একজন মানুষ স্ত্রীর উপর রাগান্বিত হয়ে নিজের নবজাতক সন্তানকে কি করেছেন, আছাড় মেরে ফেলেছেন। উনি রাগ কন্ট্রোল করতে পারেন নাই। রাগ যদি কন্ট্রোল করতে পারতেন উনি ওনার সন্তানকে কখনো মারতেন না। আমরা দেখেছি উনি মেরে ফেলেছেন, আছাড় দিয়েছেন, কিন্তু উনি এটাও কল্পনা করে নাই যে উনার আছাড়ে কি সন্তান মারা যাবে। বাবা পিতা কখনো সন্তানকে মারতে পারে না। উনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই বিদায় উনি রাগের মাথায় কি করেছেন, সন্তানকে ধরে নিচে নিক্ষেপ করেছেন, আর ওই নিক্ষেপের মধ্যে সন্তান ইন্তেকাল করেছেন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, একজন মানুষকে হাতে তুলে নিচে আছাড় দেওয়া এটা শক্তিশালী না, বরং শক্তিশালী হলো যে ব্যক্তি রাগের মাথায় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি অনেক সময় রাগের মাথায় সন্তান বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, ঠিক কিনা? অ্যাভেলেবেল আপনি প্রমাণ পাবেন যে সন্তান মাকে ফিটায়, বাবাকে ফিটায়, আমরা এগুলো শুনি। আবার অনেক স্বামী স্ত্রীকে আঘাত করে, অনেক সময় স্ত্রীও স্বামীকে আঘাত করে ফেলে। মানে রাগ কন্ট্রোলের বাইরে চলে যায় বিদায় রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বিদায় ওনারা রাগটা বাহিরে প্রকাশ করে, যার ফলে বিভিন্ন অঘটন সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হয়ে যায়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহর দরবারে মুত্তাকি বান্দা হতে হলে অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য সুফিয়া কেরাম কখনো রাগ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শরীর মুবারকে আল্লাহর হাবিব যখন সিজদায় যেতেন কাফের নারী বুড়ি চড়িয়ে দিয়েছেন। তায়েফের মাঠে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছেন। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত গড়ে গড়ে পড়েছে, পাগুলো জমাট বেঁধে যাইতো। এরপর আমার নবী কখনো রাগ করেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে আমার নবীকে যখন পাথর নিক্ষেপ করা হয়েছিল, জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, এই যে আমি এই পাহাড় সেটা আমি উল্টাই দেব। উহুদের ময়দানে যখন দমদম মুবারক শাহাদাত হয়েছেন, তখন জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, যারা আপনার দমদম মুবারক শাহাদাত করেছে, যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে আমি এই উহুদ পাহাড় উল্টিয়ে তাদেরকে আমি ধামা চাপা দিয়ে মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী বলতেছেন, হে জিবরাইল তুমি এই কাজটা করিও না। আজকে যারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার দমদম শাহাদাত করেছে, তারা না বুঝে করেছে। হয়তো একদিন দেখবা তারা আমি নবীর হাতে কলমা পড়বে, তারা না পড়লে তাদের সন্তান পড়বে, তাদের সন্তান না পড়লে তাদের নাতি হলেও ইসলাম ধর্মের মধ্যে দাবিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাগ নিয়ন্ত্রণ করবেন, রাগের মাথায় কোনো কাজ করতে যাবেন না। হুটহাট করে রাগের মাথায় কাজ করবেন, বিপদ হয়ে যাবে। এবং আমরা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে যারা ইতিমধ্যে আমরা অনেক সময় বাবার মনে কষ্ট দিয়েছি, মার মনে কষ্ট দিয়েছি, ভাইয়ের মনে কষ্ট দিয়েছি, আমরা আজকে বাড়িতে গিয়ে আমরা তাদের কাছ থেকে ক্ষমা চাইব। আল্লাহ যাতে ইনাদের ক্ষমার মাধ্যমে যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, সকলে বলুন আমিন। এবং যাদের মা বাপ নাই, কষ্ট দিয়েছেন মা বাবাকে, কিন্তু এখন ক্ষমা চাওয়ার মতো মা বাপ তো দুনিয়ার মধ্যে নাই, অন্ততপক্ষে তাদের কবরের সামনে গিয়ে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ওয়ারাদ্দা আলাইহিস সালাম, কোন সন্তান যখন মায়ের কবরে গিয়ে মাকে সালাম দেয়, মা কবর থেকে সন্তানের সালামের উত্তর দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং তাকে ওয়ারাদ্দা আলাইহিস সালাম তাকে চিনতে পারেন। সুতরাং আপনি যখন কবরে যাবেন, আপনার মা আপনাকে চিনবে, আপনার সালামের উত্তর দেবে। ওই সময় আপনি অনুতপ্ত হয়ে মনে মনে আপনার মায়ের কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন এবং মায়ের মাগফিরাতের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। নিঃসন্দেহে ওই খবর থেকে নিঃসন্দেহে আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে নিজের জন্য আমল করা এটা কি? এটা বন্ধ। পুরুষ নিজের জন্য কোনো কিছু করতে পারবে না, কিন্তু অপরের জন্য কিন্তু কবর থেকে দোয়া করতে পারবে। সেটা কবর থেকে মায়ের মুরব্বীরা রেখে যাওয়া সন্তানের জন্য অনেক সময় দোয়া করেন, এগুলো মনে রাখবেন। তারা এখানে কবরের মধ্যে পৌঁছেও যায় নাই, গলেও যায় নাই, তারা শরীর সহ কিছু কিছু মানুষ অক্ষত অবস্থা আছে, আর কিছু মানুষ রুহানি অবস্থায় তারা শশা কবরের মধ্যে অবস্থানরত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের অতীতের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল গাদাবা লা ইফসিদুল ঈমান কামা ইফসিদুস সাবরুল আসারা। এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিক্ত রস যেমনি ভাবে মধুর স্বাদকে নষ্ট করে দেয়। কি করে দেয়? লিফু জিবাতার রস দিয়ে আমি কিছুদিন আগে মধু পান করেছি। এক ডাক্তারে বলেছে রিফু জিবাতার রস দিয়ে মধু খেলে গ্যাস্ট্রিক চলে যায়। কি চলে যায়? এটা কিন্তু হাসা কথা, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আমার কাছে একদম খাঁটি মধু আছে। তো এই রিফু জিবাতার রস নিয়ে আমি মধু অনেকদিন খেয়েছি, মিশ্রিত করে রিফু জিবাতার রস আর মধু দিয়ে এক জায়গায় করে একত্রিত করে আমি পান করেছি, কিন্তু এটা আমার গ্যাস্ট্রিকের কাজ করেছে আলহামদুলিল্লাহ। তো আমি রিফু জিবাতার রস যখন মধুর মধ্যে দিয়েছি, মধুর স্বাদটা ওই রসের মধ্যে ছিল না, এটা একদম তিক্তই পরিণত হয়েছে। মানে ওই রিফু জিবাতার রস এটা মধুর স্বাদকে কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিক্ত রস যেমনি ভাবে মধুর স্বাদকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে রাগ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ঈমানকে ধ্বংস করে দেয়, আমলকে নষ্ট করে দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য রাগ থেকে দূরে থাকবেন, নিজের ঈমান এবং আমলকে হেফাজত রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পরে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইযা ওয়াদিবা আহাদুকুম ফাল্যাতাওয়াদ্দা। খুবই চমৎকার একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা রাগান্বিত হয়ে যাবে, কি হয়ে যাবে? রাগান্বিত হয়ে যাবে। মনে করেন আপনি যে কোনো একটা কারণে আপনি রাগান্বিত হয়ে গেলেন, বা আপনার দিমাগে রাগ চড়া হলো, এমন ভাবে চড়া হলো যে আপনি আর কাউকে মানতেছেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত তুমি তখন একটা কাজ করবা যে ফাল্যাতাওয়াদ্দা, তুমি ওই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ওযুর মধ্যে বসে যাবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের মধ্যে?
অজুর মধ্যে অজু করতে বসে যাবেন, দেখবেন অজু করতে 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 আপনার রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে। আরেকটা হাদিসে পাকের মধ্যে চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন, ইজা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াজলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন দাঁড়ানো অবস্থায় তোমাদের রাগ উঠে যাবে, কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়, ফালইয়াজলিস, তখন তুমি বসে যাবে। কি করবে? বসে যাবে। ফাইন যাহাবা আনহুল গদাবু, এরপরে বসা অবস্থায় যখন রাগ উঠবে তখন তুমি ওয়াইল্লা ফালইয়াতজি, তুমি চিত হয়ে শুয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা উপদেশ? তিনটা। দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাইতে হবে, আরেকটা হলো বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাইতে হবে, এরপর আরেকটা হলো অন্য হাদিসে পাকের মধ্যে আছেন যখন রাগ উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাগ উঠা মাত্রই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে নিজের নফসকে দমন করতে হবে। কি করতে হবে? নফসকে। যেমন রাগ এটা উঠে শয়তানের কাছ থেকে, রাগ উঠা মাত্র যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, এই আউযু বিল্লাহর এত বেশি তাসির, এত বেশি এর পাওয়ার, আউযু বিল্লাহ পাঠ করার সাথে সাথে শয়তান আপনার কাছ থেকে পলায়ন করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কি করবেন? রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বাম দিকে, এটা বাম দিকে এভাবে ফিরে তিনবার থুতু নিক্ষেপ করবেন, থু থু থু, এভাবে করে থুতু নিক্ষেপ করবেন। এটা হাদিস সম্মত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বাম দিকে মুখটা একটু ঘুরিয়ে কি করবেন? থুতু নিক্ষেপ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা আবার নামাজের মধ্যেও করা যায়, তবে সতর্ক, নামাজের মধ্যে শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে, তো আপনি কি করবেন? নামাজের মধ্যে শয়তান যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সিনা কিবলা, মুখকে একদম না ঘুরিয়ে অল্প কিচ্ছিত বাঁকা করে আপনি ডান দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন, থু থু বলে। আবার এরকম ঘুরিয়ে ফেলিয়েন না, নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের অন্যতম কারণ হলো সিনা ঘুরিয়ে যাওয়া। মাথা ঘুরিয়ে ফেললে নামাজ ভেঙে যাবে। তো মাথা না ঘুরিয়ে কিচ্ছিত মানে সামান্য এরকম একটু বাঁকা করে যদি তিনবার থুতু নিক্ষেপ করেন, দেখবেন আপনাকে শয়তান আর নামাজের মধ্যে ডিস্টার্ব করবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো মনে রাখবেন। পাশাপাশি আরো অনেক হাদিসে পাকের মধ্যে রাগ সম্বন্ধে আছে। তো আমরা আজ থেকে এতটুকু জানলাম যে আমরা রাগ করব না। যদি রাগ উঠেও যায়, যেহেতু আমরা মানুষ, স্বাভাবিক রাগ উঠবে, সেটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। বিভিন্ন কারণে আমাদের দিমাগ চড়া হয়ে যায়, আমাদের রাগ উঠে যায়। সেজন্য আপনাদের সবার নিকট আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগ অবস্থায় কোনো কাজ করতে যাবেন না। রাগ অবস্থায় কাজ করলেন তো আপনি হেরে গেলেন। আমরা যখন তাড়াহুড়া করে কোনো কাজ করি, ওই কাজটা কিছুতে কি হয় না, সফল হয় না। তাড়াহুড়া করে কাজ করতে গেলে আপনার ভুল হবে। অনেক সময় আমি রুম থেকে তাড়াহুড়া করে বের হই, তাড়াহুড়া করে বের হলে একটা না একটা আমি রুমের মধ্যে রেখে আসি, বা ঘর থেকে বের হলে একটা না একটা আমি ঘরের মধ্যে রেখে আসি। এই যে ঈদের পরে আমি যে কোনো একটা কারণে তাড়াহুড়া করে ঘর থেকে বের হচ্ছি, আমি মোবাইলের চার্জারটা নিয়ে আসি নাই, এখানে এসে আবার অনেকজন থেকে চার্জার নিয়ে মোবাইল চার্জ দিতে হয়েছে। মানে এটা বোঝাচ্ছি, তাড়াহুড়া করে আপনি যে কাজ করেন না কেন, ওই কাজ কখনো কি হবে না, সফল হবে না। রাগান্বিত অবস্থায় আপনি যে কাজ করবেন না কেন, ওই কাজের কোনো সফল পাবেন না। সেজন্য তাড়াহুড়ো করে কাজ করে এটাও শয়তানের কাজ, রাগান্বিত অবস্থায় কাজ করে এটাও শয়তানের কাজ। আমরা তাড়াহুড়া করবো না। আমরা যতটুকুন পারি, তাড়াহুড়ো তো একটা স্বাভাবিক জীবনে হয়, রাগও হয়, তবে যতটুকুন পারি নিয়ন্ত্রণ করব। আমি একদম বলতেছি না যে রাগ নিয়ন্ত্রণ করে আপনি একদম কি হয়ে যাবেন, ফেরেশতা হয়ে যাবেন, এরকম আমি কাউকে বলতেছি না। রাগ উঠবে সেটা স্বাভাবিক, তবে নিয়ন্ত্রণ করতে পারে এটা উত্তম, এটা নেককার মানুষের একটা বৈশিষ্ট্য। তো আমরা যাতে যতটুকুন পারি যাতে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, রাগান্বিত অবস্থা যাতে আমাদের কাছ থেকে কোনো কাজ সংগঠিত না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবল জুমা পড়েন, সারাকাত কবল জুমা দেখেন। আসসালামু আলাইকুম।